কইতে আয় সাউন্ড? হ্যাঁ, মাইক কইতে আইতাছে? আমার সাউন্ড কই থেকে রিপিট হয় কই থেকে? সামনে কেডা? কাছে আমার কথা শোনো। আমাদের তো 15টা ডিরেক্ট লিংক ক্লিক করা হয়েছে, তাই না? এই যে ক্যাশ ক্লিনার এরা সবাই নামাইবা ব্রাউজারে। যে ব্রাউজারে মার্কেটিং করবা সেই ব্রাউজারে ক্যাশ ক্লিনার নামাইবা, ক্লিয়ার ক্যাশ। এই ক্লিয়ার ক্যাশটা সবাই অ্যাক্টিভ করবা। করার পরে এটা কিছু সেটআপ আছে। সেটআপ হচ্ছে এভরিথিং দিবে এখান থেকে, আর প্রত্যেকটা টিক চিহ্ন দিয়ে দিবা এখানে। কিন্তু এখান থেকে ডাউনলোড দিবা না, শুধু হিস্টোরি দিবা। ডাউনলোড, ফরম্যাট ডাটা আর হচ্ছে পাসওয়ার্ড, এই তিনটা দেওয়ার দরকার নেই। তাহলে তোমার যত সেভ করা পাসওয়ার্ড আছে সব যাইব গা উইরা। একটু দাঁড়াইতে হইব আমার। হইছে? আমরা এখান থেকে ডাটা টু রিমুভে দিব হচ্ছে এভরিথিং। আর ওয়েবসাইটের লিস্ট থেকে প্রথম সিরিয়ালে সব টিক চিহ্ন হবে। দিছ? আর ব্রাউজার থেকে শুধু হিস্টোরি রিমুভ করব, বাকি সব এই যে পাসওয়ার্ড, ফ্রম ডাটা আর ডাউনলোড, এই তিনটা শুধু আনচেক থাকবে, চেক করা দরকার নাই। এই ক্লিয়ার ইজ ডেট? আচ্ছা, এরপরে এই যে বিহেভিয়ারের মধ্যে কন্ট্রোল শিফট আর চাপলে এটা অটোমেটিক রিলোড নিবে এবং অ্যাক্টিভ ট্যাব অনলি, অ্যাক্টিভ ট্যাব অর্থাৎ যে ট্যাবটা আমি অ্যাক্টিভ রাখবো শুধু সেটাই সে ক্লিন করবে। কথা বুঝতে পারছো? যে ট্যাব আমি কাজ করছি, যেটা আমার দরকার নেই, যেমন ফেসবুকে আমার ক্লিন করার দরকার নেই, হুদাই যা ফেসবুক নষ্ট করে দিব, এই কারণে অ্যাক্টিভ ট্যাব অনলি এটা ওপেন করে দিব। ক্লিয়ার? হ্যাঁ, অটো রিলোড অন থাকবে, অ্যাক্টিভ ট্যাব অন থাকবে। আর নিচে কেউ সেট সার করবো না আমরা। সবাই ওকে? ওকে ওকে, টেলিফোন একটা স্ক্রিনশট মাইরা দেইয়া দেই। দেখো আমার এখানে যে যে সেটিং আছে তোমাদের এখানে সেম থাকতে হবে। আমি একটা স্ক্রিনশট মাইরা তোমাদেরকে দিয়ে দিতেছি। কার কম্পিউটারটা অন রাখতেছে? ইমেজটা আপলোড করে দিলাম সরাসরি ফেসবুকে। বেশি নিচে যাস না, আবার পড়ে যাবি। হি হা হা হা, পোস্ট করে দিছি। যে সেটআপ পারবি না এটা দেখা লবি। ঠিক আছে? ওইটা তো জন্মগতই অটোমেটিক আয় পড়ছে। কন্ট্রোল শিফট আর, তোমারটা আসে নাই? এনে ক্লিক করলি তো ওই যে নিচে দেখা যায়, ওই কিবোর্ডে শর্টকাটে ক্লিক করো, করলেই তো তোমার এখানে শো করবে এই যে ক্লিয়ার ক্যাশ। এখানে একটা কলম আছে দেখছো? কলমে ক্লিক করে লেখা দাও যা যা লেখার। কন্ট্রোল শিফট আর দিয়ে দাও, এসে পড়বেন।
আরে আমার ডাচ্চা কাচ্চা ভালো ছিল, আমি তোমাদের জন্য নষ্ট করলাম কেন? কন্ট্রোল শিপ আর এই তো অ্যাপস। ই হা হা হা, কত শয়তানি পারি আমি। হ্যাঁ, আইসা পড়ছে। আচ্ছা, এখন আমরা কি করব? ধরো আমাদের মিডিয়াম কোথা থেকে ট্রাফিক আসে, কোন ধরনের ট্রাফিক আসে, কোনগুলা র্যান্ডিং এ থাকে, ট্রেন্ডিং এ থাকে। দেখো রক্সি আমার ফলোতে এসে পড়ছে, দেখছো? এই যে রক্সির আইডি মিডিয়ামের, দেখছো? তো তোমাদের দিয়ে আমি পাই না। হ্যাঁ, হাই তোমাদের পাই না কে? ফাউল খানখানের রক্সির মাত্র 2টা ফলোয়ার। আমার ফলো দে সবাই, আমার নিজের ফলো নাই তো বলে চিল্লা লাভ আছে? ফাউল পোলা পাইন তাড়াতাড়ি ফলো দে। উদা উদা কম্পিউটার শিখাইতেছে, ফলো করে না কিছু না। হ্যাঁ নে লিঙ্ক দিলাম, ফলো দে সবাই। আরে এটা তো চ্যাট, গুগল নিজেরে দিতেছি, গুগলের নিজেরে। টেলিগ্রামে আর গুগল চ্যাটে, চ্যাটে বেশি শেয়ার করা যায় না, টেলিগ্রামে বেশি শেয়ার করা যায়। কিন্তু ফেসবুক টেক্সবুক হোয়াটসঅ্যাপ এগুলোতে শেয়ার করিস না। আই, এটা দেখছো সবাই? তাহলে যদি ক্যাশ আটকায় যায় তাহলে কি করবা? একটা করে রিলোড দিবা, বাস অটো ক্লিন হয়ে যাবো। সেটআপ সবাই দেখছো তো নাকি? আচ্ছা, এটা কেটে দিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্ট লিঙ্কটা মার্কেটিং করবো কই? ডিরেক্ট লিঙ্কটা আমারে কন্টেন্ট লিখে মার্কেটিং করতে হবে। কথা কি বুঝতে পারছো? ডিরেক্ট লিঙ্কটা কন্টেন্ট লিখে মার্কেটিং করতে হবে। আমরা তো সবসময় ফেসবুকে মার্কেটিং করলেই যে ভালো রেজাল্ট আসবে বিষয়টা এরকম না। আমারে সব জায়গায় মার্কেটিং করতে হবে, কোনো জায়গায় বাদ দেওয়া যাবে না। আমি যদি এক জায়গার আশায় থাকি তাহলে আমি হতাশ হয়ে যাব। আমার চাপের উপরে থাকতে হবে, কাজের উপরে, কোনো না কোনো জায়গা থেকে ট্রাফিক আসবে। তা আমি যেহেতু মিডিয়ামে এই ফলো দিছ, কই এখনো তো ফলো অ্যাড হয় নাই। বেটা আমি রিফ্রেশ দিতেছি, তাড়াতাড়ি কর, ফলো দে সবাই। ফলো দিলে ফলো পাবি, দে আমার ফলো দে, আমি তো করে ফলো দিতেছি, তাড়াতাড়ি। লিঙ্ক চ্যাটে দিয়ে রাখছি। আচ্ছা, তো এখন আমরা এইখানে ডিরেক্ট লিঙ্ক গুলা মার্কেটিং করার জন্য ধরো একটা প্ল্যাটফর্ম বাছাই করছি যার নাম কি মিডিয়াম। তার নাম কি মিডিয়াম। এখন এই মিডিয়ামের চরিত্র বের করতে হবে। মিডিয়ামে মূলত কোন ধরনের কন্টেন্ট ট্রেন্ডিং এ আছে এই সপ্তাহে, তাহলে আমি যদি ইনস্ট্যান্ট এটা দেখে এরকম 500টা কন্টেন্ট লিখতে পারি তাহলে ওটা দিয়ে আমার ট্রাফিক কিছুটা আমি নিতে পারবো। সেই ক্ষেত্রে ধরো আমি ফার্স্টে মিডিয়াম লিখি। আমি 3টা টুল নিব, একটা হচ্ছে এইচরেফ ট্রাফিক চেকার, সবাই জানো, জনপ্রিয় টুল। 2 হচ্ছে ওভার সাজেস্টে লগ ইন করবা সবাই। ওভার সাজেস্টে লগ ইন করা যায়, কোনো লিমিটেশন নাই। যাদের পেড টুল আছে তারা তো আরো ভালো পজিশনে আছো, ঠিক আছে? যারা পেড টুল নিবা আমাদের স্কাইপে গ্রুপে অ্যাড হয়ে যাবে, 500 টাকা দিয়ে পেড টুল নিতে পারবো এখান থেকে 1 মাসের ইউজেস। অথবা আরেকটা ছোট ভাই আছে, তোমরা 500 টাকা দিয়ে লাইফ টাইমের জন্য নিতে পারবা, সারা জীবন ব্যবহার করবা, কোন সমস্যা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, কয় কার কাছ থেকে তুই নিবি? কেমনে নিবি? এমনি নিবি, সবাই যেমনি নিয়ে চালাইতেছে। তুই যদি শুধু চ্যাট জিপিটি চাস তাহলে তুই 1000 টাকা বা 1200 টাকা দিয়ে নিতে পারস, মানে সিঙ্গেল ইউজার। আর যদি শেয়ার ইউজার নেস তাহলে 500 টাকা দিয়ে নিতে পারবে। লাইফ টাইম পাইতে না ওনে, এই শেয়ার তো লাইফ টাইম পাবি। বাগে পাইলে ইউজ করবি, না পাইলে নাই, আকারে বয়ে থাকবি। তাহলে কি তুই 500 টাকা দিবে, তোরে কি 10 লাখ টাকার জিনিস দিয়ে দিব লাইফ টাইম? আয় দেখো এখানে খেয়াল করো, আমরা এই ওভারচার্জের সবাই লগ ইন করছো? তাড়াতাড়ি জিমেল দা লগ ইন করে ফেলাও।
এই যে ওভার সাজেস্ট লাইফ টাইমের লেগে অফার দিছে 90% ডিসকাউন্ট, কিনবি সাইফুল্লাহ? ওভার সাজেস্ট 90% ডিসকাউন্ট, তা আবার লাইফ টাইমের লেগে। কত টাকা আসে? 90% ডিসকাউন্ট দিয়া $200। তুই চিন্তা কর, যদি 100% থাকতো তাহলে কয় হাজার ডলার হইতো? 90% ডিসকাউন্ট দিয়া $200। টু ইউজার $200, সিঙ্গেল ইউজার $120, 5 ইউজার $400। কে কোনটা নিবি হাত তোল। আচ্ছা, ওভার সাজেস্টে লগ ইন করার পরে ট্রাফিক এস্টিমেশনে আসো। ট্রাফিক এস্টিমেশনে আসো, ট্রাফিক ওভারভিউতে ক্লিক করো, দিয়া medium.com কপি করে আইনে এখানে পেস্ট করে দাও। আর হচ্ছে এইখানে ট্রাফিক চেকারে যা মিডিয়াম দিয়া চেক করো, দুই জায়গার রেজাল্ট আমরা দেখি কোনগুলা ট্রেন্ডিং এ আছে। করছো? দেওয়ার সবচেয়ে বেশি ট্রাফিক হচ্ছে মিডিয়ামে, ট্রাফিক হলো 18.9 মিলিয়ন এবং এদের ট্রাফিক ভ্যালু হচ্ছে 6.2 মিলিয়ন। চিন্তা করা যায়, টাকার খনি একটা। মিডিয়ামে আগের থেকে জনপ্রিয়তা ডে বাই ডে কমতে আছে। আগে আসলে 34 মিলিয়নের মধ্যে, এখন কমে 17 মিলিয়নে 19 মিলিয়নে গেছে গা। আরো কমার আগে আমাদের মার্কেটিং শুরু করতে হবে। এইখানে যে লিঙ্কগুলা ট্রেন্ডিং এ আছে এগুলো এখানে দেওয়া আছে, এগুলাতে ক্লিক করবা, তাহলে লিঙ্কগুলা কন্ট্রোল ধরে ক্লিক করলে ওপেন হবে। খেয়াল করতেছ? হ্যাপি থেকে দেওয়া পর তো দেখবেন আমি যেটা দেখাইতেছি, পরে স্যার আবার দেখেন আমি তো দেখি নাই, আর দেখা যেতাম না। এখন তো রাঙ্গ স্টুডেন্ট না, বোনাস ক্লাস করাইতেছি 1 2 3 4। কি স্যার আর দেখছটা কি এখনো? দেখো, প্রথম এইটাতে ক্লিক করলাম কন্ট্রোল ধরে, দ্বিতীয়টা ক্লিক করলাম কন্ট্রোল, তৃতীয়টা কন্ট্রোল, চতুর্থটা কন্ট্রোল ধরে, তাহলে 4টা উপরে ওপেন হইতাছে। আর ওভার সাজেস্ট আমার কি দিছে দেখি, এখানে অর্গানিক ট্রাফিক পাইছে কত? 1 দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, 2,47,00,000। ঠিক আছে, ইভেন এইখানে ওদের অর্গানিক ট্রাফিক হচ্ছে 40 মিলিয়ন প্লাস। এই কারণে ওভার সাজেস্ট বলতেছে ম্যাজিং, নিজেই অবাক হয়ে গেছে। ব্যাকলিং আছে কত? 1 দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি। ওরে বাপ রে বাপ, 1 দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, 96 কোটি, 75 লক্ষ, 96 কোটি ব্যাকলিং। চিন্তা করা যায়, 100 কোটির কাছাকাছি গেছে। এত টাকার চাইতে বেশি, এত লিঙ্ক কিভাবে হয়েছে? এটা অর্গানিক কিওয়ার্ড আছে 1 দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, 2,47,00,000 অর্গানিক কিওয়ার্ড। চিন্তা করা যায়। পেড কিওয়ার্ড মানে মিডিয়ামের জীবনে পেড চালাইছে মাত্র 13টা কিওয়ার্ড পাইছে, আর 2,47,00,000 কিওয়ার্ড শুধু হলো অর্গানিক। তাহলে মিডিয়াম কি নিজেরটা নিজে পোস্ট করে না মানুষ পোস্ট করে? মানুষ পোস্ট করে। এবার দেখো যে এইখানে অর্গানিক ট্রাফিক যে আসছে কিসের মাধ্যমে, কোন লিঙ্ক গুলা দিয়ে আইছে দেখো, কত কত ট্রাফিক আইছে। 6 লাখ, 2 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 1,30,000। কোন লিঙ্ক গুলাতে? এই লিঙ্ক গুলারে ওপেন করো, এই লিঙ্ক গুলারে নিয়ে ওপেন করো। আমি শিওর ডেট যে এইখানে যেগুলো আসছে এখানে সেম লিঙ্ক গুলাই আসবে। কেন? কারণ দোনোটা তো একই জাতের গোয়ালের গরু না, দোনোটাই তো টুল। এইখানে যেগুলো আছে দেখো, RS450 লগ ইন এন্ড কি ব্লকেটস। তো এইখানে কি আছে? এটা আবার অন্য আছে, এটা হলো কি টেলিপোর্টেশন ডিভাইস। তা আমি যদি এখানে ভিউতে ক্লিক করি তাহলে ওই লিঙ্কটার ভিউ চলে আসবে এখানে। আবার অ্যাক্সেস কোন সময় জায়গা আল্লাহ জানে। এই যে এই লিঙ্কের চরিত্র আয়া পড়ছে এখানে ফুলের মতন পরিত্র। এইখানে কি কি কিওয়ার্ড ব্যবহার করছে দেখো, ফ্রিতে 1 2 3 4 5টা কিওয়ার্ড দেখা যায়। যেমন অ্যাপেল টেলিপোর্ট
টেলিপোর্ট অ্যাপেল, অ্যাপেল টেলিপোর্ট 19 মিলিয়নস, টেলিপোর্টেশন ডিভাইস রিয়েল, এই কিওয়ার্ড গুলো এই কন্টেন্টের মধ্যে ব্যবহার হয়েছে। কন্টেন্টার যদি আমি উপরে ক্লিক করি তাহলে কন্টেন্টটা দেখা যাইতেছে এখানে কি ধরনের কন্টেন্টটা লেখা হয়েছে। তাহলে আমরা চ্যাট জিপিটিতে কন্টেন্ট লেখা তো জানি নাকি, আমাদের স্ট্রাকচার আছে না কিওয়ার্ড দেওয়ার, তো এইখান থেকে কিওয়ার্ড গুলো কপি করে এখানে নিয়ে আর টাইটেলটা এটা দিয়া একটু চেঞ্জ করে যদি আমরা দিয়া বলি যে তুমি এখান থেকে 10টা টাইটেল মডিফাই করবা আর ভিন্ন কিছু ডিটেইলস দিয়া আকর্ষণীয় কিছু সার্চেবল ডকুমেন্ট দিয়ে আমার একটা কন্টেন্ট লিখে দাও, তাহলে কি লিখে দেব না? তাহলে ওই কিওয়ার্ড গুলো আছে আবার টাইটেলটাও চেঞ্জ, তাহলে কি আমার মিডিয়ামে কপিরাইট আসবে? আসবে না। ইভেন কি আমি ট্রাফিক কিছু পেয়ে যাব, 6 লাখের তে যদি আমার এনে 50,000 ট্রাফিকও যায়, লস আছে? বুঝতেছো বিষয়টা? আমি আমি তোমাদেরকে রাস্তা দেখাইতে পারি কিন্তু কাজ তোমাদেরই করা লাগবে, কথা বুঝতে পারছো? আয়া পড়ছি, গল্প শুরু করে দিছো? হ্যাঁ, কাজের কথা। আচ্ছা, কত কাজের কথা। আচ্ছা, এইখানে আমি দেখতেছি যে এখানে এই দেখো মাঝে মাঝে ব্যাকলিং করা আছে, দেখছো এটার মধ্যে, এই কন্টেন্টের মধ্যে দেখছো এই যে ব্যাকলিং করা, তারপরে আরো আছে কোথায় কোথায় দেখো। তা আমাদের এরকম ভাবে আমরা প্রত্যেকটা পোস্টের সাথে একটা করে ইমেজ দিব। দেখো এর ফলোয়ার কতজন দেখছো, 415 জন ফলোয়ার, এবং সে লিখতে লিখতে ট্রেন্ডিং এ এসে পড়ছে, কি পরিমাণ তার ট্রেন্ডিং আসে।
এই যে এক একটা 466 করে ভিউ, 8টা কমেন্ট, 467 ভিউ, 8টা কমেন্ট, 2 দিন আগের পোস্ট, 297 ভিউ, 8টা কমেন্টস। এরকম তোমাদেরকে লিখা ট্রেন্ডিং এ আসতে হবে। সে দেখো এক টাইপের জিনিস নিয়ে লিখে না, নানান টাইপের জিনিস নিয়ে লিখে, কিন্তু কথা বুঝতে পারছো? তা আমাদেরকে লেখা শুরু করতে হবে, বসে থেকে লাভ নাই। বসে থেকে লাভ আছে? হ্যাঁ, এটা কি ইংলিশ বিট পর? এরা দুইজন হচ্ছে কি বলি খেলোয়াড়, এদের দুইজনের নাম এই দুইটা, এই এক শালায়, এই আরেক শালা সম্বন্ধী, দুই শালার সম্বন্ধে মিলা খেলতে আছে। তারা দুইজন আছে ট্রেন্ডিং এ। 5 মিনিট আগে আমি পড়ে গেছি, লাস্ট সেপ্টেম্বর 2024 পোস্ট করছে, 20টা কমেন্ট আছে, 1K রিচ করছে, দেখছো? 20টা কমেন্ট, 1K রিচ। এই যে কন্টেন্টের মধ্যে মানে প্রিমিয়াম কিছু জিনিস আছে, যেগুলো এই যে প্রিমিয়াম অ্যাড দিয়ে রাখছে, দেখছো? নিজেই মিডিয়াম নিজে অ্যাড দিয়ে রাখছে এখানে। হ্যাঁ, পরে আবার কন্টেন্ট গুলো আসছে। তাহলে এই যে এদের যে পরিমাণ, এদের যে লোকটা লিখছে তার ফলোয়ার কতজন? 2.1K ফলোয়ার। তাহলে সে ট্রেন্ডিং এ এসে পড়ছে, হাজার হাজার ট্রাফিক, যেমন আমি সার্চ দিয়ে এলাম, আরেকজন ট্রাফিক আসতেছে, এরকম করে তার কাছে ট্রাফিক আসতেছে না? সেখানে তার সাইডের একটা লিঙ্ক দিয়ে রাখছে, দেখছো? এই যে ট্রাফিক গুলো আসতেছে তার সাইডে কিন্তু চলে আসতেছে ট্রাফিক গুলো। এই যে তার সাইড যদি আমরা অ্যানালাইসিস করি যে তার সাইডে কি পরিমাণ ট্রাফিক আনছে সে, দেখো তার সাইডে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে কি পরিমাণ ট্রাফিক আনছে সেটা দেখা যাবে। ওমা, এই কি ওয়েবসাইট বানাইছে, ট্রাফিক কোথায়? আসলে অনেক ছোট টুল, মানে ফ্রি দিয়া ছোট ট্রাফিক শো করায় না, মিনিমাম বড় ট্রাফিক হলে শো করায়, ওইটা পেড টুল দিয়ে হয়তো বা দেখা যাবে। কিন্তু তার এই ওয়েবসাইটে তো তার তো সে তো সাকসেস না, ট্রাফিক তো আসতে আছে, চাইরা না আডানো কার দিয়া না হোক। সে হলো কি SEO26master.com, এর কাউন্টে নিল এসিও নিয়ে, ঠিক আছে? হ্যালো এসিও এজেন্সি চালায়, এই যে পোর্টফোলিও দিছে, দেখছো? সে একজন ফেল আনসার। সে কে? সে কে? ফ্রিল্যান্সার। ওয়েবসাইট দেখতে বোঝা যায়। তোমাদের কয়জনের ওয়েবসাইট আছে কও? হ্যাঁ, আমার না থাকলে কি তোমারে পড়াইতেছে? আমারটা দিয়ে তো আমি চাকরি লইছি, গাদারে কয় কি? হ্যাঁ, তোমাদের সবার কি করতে হবে? এই যে অর্ডার নেওয়ার মধ্যে কি করছে, দাও কন্টাক্ট ফর্ম লাগাই দিছে, দেখছো? যে অর্ডার কর, তোর কোন সার্ভিস লাগবে। সে ওয়েব ডেভেলপার সার্ভিস দেয়, ভিডিও এডিটিং এর সার্ভিস দিতেছে, এরকম একটা সাইট তোমাদের বানাইতে হবে, কিন্তু এত ময়লা না। এই যে ময়লা একটা কালার দিছে, ফালতু কালার, বুঝছো না? বোঝো নাই? দুনিয়াতে যত সোশ্যাল মিডিয়া আছে সব কানেক্ট করে দিছে, দেখছো? এরকম তোমাদেরও করতে হবে। আচ্ছা, এরপর হইলো এটা কি দেখছো? এটাও ট্রেন্ডিং এ পড়ছে, তা ওইটা পড়ার দরকার নাই। এটা কি দেখছো? এটাও ট্রেন্ডিং এ চলে আসছে। হ্যাঁ, আইপি টাইপি এইগুলা, কম্পিউটারের এই জিনিসগুলা, এসটিটিপি আইপি টাইপি এগুলা খুব র্যাঙ্কিং এ চলে। তো এগুলাতে হিউজ পরিমাণ কি আইছে, ট্রাফিক আইছে। সেম ভাবে ওভার সাজেস্ট দিয়েও আমরা দেখতেছি যে কোন কোন কন্টেন্টে সবচেয়ে বেশি পরিমাণ ট্রাফিক আসছে, এবং ওই কন্টেন্ট গুলার সাথে ট্রাফিকের সোর্স, ব্যাকলিংকের সোর্স, এবং ফেসবুকে কোনগুলা বেশি শেয়ার হয়। যেমন এইখান থেকে পিন্টারেস্টের শেয়ার হয়েছে 4106 বার। মারে মা, কি করতেছ? থেপি জিমেতেছ কে? আবার কয় হো। এই মিডিয়ামের এটা 8 মিলিয়ন ফেসবুক শেয়ার হয়েছে, চিন্তা করছো? 8 মিলিয়ন। তো আমাদেরও এমন কন্টেন্ট লিখতে হবে যে আমাদের এইটাও মিনিমাম 1 মিলিয়ন মানুষে শেয়ার করে, বুঝছো না? বোঝো নাই? তাহলে যে জিনিসগুলো ট্রেন্ডিং এ আছে, এখন এটা ট্রেন্ডিং এ আছে কিনা, এই কন্টেন্টটা টাইটেলটা কপি করে নিয়ে গুগল ট্রেন্ডে সার্চ দাও।
হ্যাঁ হ্যাঁ, দেখি ট্রেন্ডিং আছে কিনা। এই প্রসেসটা বুঝতেছ? কথা বলস না কে? জোরে তো কি খাস নাই নাকি? আমি তো দুপুরে খাই নাই অন্ত। বাংলাদেশে ট্রেন্ডিং এ নাই। হ্যাঁ, ইউনাইটেড স্টেটে আছে ইন্টারেস্ট ওভার টাইম। দেখছো ইহুদিরা দোয়া দরজ পরে, তোমরা পড়ো না। এইটাই হলো কথা। হ্যাঁ বড়া, ভুল বলে দেখাই যাচ্ছে। ওরা পে করে গডের কাছে, পেড অফ গড। কিছুই করে না, তোমার কইছে না? ওরা ওয়েস্টার্ন ঠিক আছে, কালচার ওদের খারাপ, বাট ওরা মানুষ হিসাবে আমাদের চাইতে অনেক ভালো। দোয়া টপিক্স, এক্সাম টপিক্স, দোনো জায়গার মধ্যে দোয়া সবচেয়ে মানে এক্সাম হচ্ছে 100, দোয়া হচ্ছে 98। তো আমাদের ট্রেন্ডিং এ যে আছে, এই যে যেমন আমাদের ট্রেন্ডিং একজন আছে এখানে, কেরা জানি, এই যে ট্রেন্ডিং খাদিজা আক্তার ট্রেন্ডিং এ থাকে অলওয়েজ। হ্যাঁ, প্রতিদিন এক এক ছবি, এক এক স্টোরি। এই যে ট্রেন্ডিং এনেছে, মানুষ মানুষের জীবনে আসে আরো বেশি একা করে দেওয়ার জন্য। আহা হা হা, আহা হা হা, আহা হা হা। লেখছে নাইস পিক লাভ, একটা দুইটা তিনটা একটু অন্যরকম। আহা হা, একজনই কমেন্ট করছে। এটাকে আইরান জাহান, এ কি মাইয়া না পোলা? আচ্ছা ঠিক আছে, মাইন্ড করি নাই। এখানে রিয়াকশন আছে কয়টা? 30টা, এর মধ্যে লাভ দিছে কয়টায়? 26টায়। হ্যাপি, আরিয়ান আনসারি, হাবিবুর রহমান, মিনার, হাবিব দুইটা দিয়ে লাভ দিছে। তাহান, তানিয়া, সুমাইয়া, ফারানা, রোবা, মোর্শেদ আলম। বাপ রে বাপ, লাভ দেন এমন কে আছে? আমাদের সাগর। আরে খাইছে রে, আমারে তোরা এত লাভ দেস না যত লাভ খাদিজারে দিছে। হ্যাঁ, বৈষম্য। হায় হায় হায়। একজনে আবার কেয়ার দিছে, কেডা? আরে খাইছে না। খাদিজা নিজেরই নিজে লাইক দিছে, নিজের ছবিরে নিজেই লাইক দিছে। ঠিক আছে। আচ্ছা, আরে বাপরে বাপ, কালাবোনা খাইতে যায় ইচ্ছা মতন ছবি উঠাইছে। 1 2 3 4 5 6 7, 7 জন। আচ্ছা, এইখানে লাইক পরে নাই কে? একটা লাভ পড়ছে। হ্যাঁ, এখানে টোটালে এসে 24টা কাউন্ট হইছে। ঠিক আছে, দেখি এখানে তোরা নিজেরা নিজেরা দিছত নাকি? সবার উপরে আনিকা। আরে বাপরে বাপ, 14টা মাল্টি ফ্রেন্ড। তার মানে আনিকায় আর হচ্ছে খাদিজায়, এই মানে মিউচুয়াল ফ্রেন্ড হলো 14 জন। হ্যাপির 29 জন। আরে মা, হ্যাপি তো কোনো অংশে কম নাই। সিফাতুল্লাহ 17 জন, মারিয়ান সারি 24 জন, হাবিবের একটা দুইটা আর একটা 20টা, বাহ 22টা হয়ে গেছে। কায়ুমের মাত্র 4 জন, সারাদিন কায়ুমের লগে বইয়া থাকস, কায়ুমের লগে যাস, কায়ুমের লগে আস, মাত্র কায়ুমের 4 জন। সি কায়ুম অপমান। হ্যাঁ, তাহলে তো জান্নাতে চান কপাল, তোর ফ্রেন্ড লিস্টে ঢুকছে নাকি? ওরে বাপরে বাপ, ওই ক্লাসের মিরাজে উইরে লাভ দিয়া দিতে, ক্লাসে না জীবনে খাদিজারে ভালোবাসা দিতে আছে। আচ্ছা, দ্বিতীয় আসে নাই, দ্বিতীয় কেয়ার করে খাদিজারে, মিম কেয়ার করে অলওয়েজ, রক্সিও কেয়ার করে, কিন্তু দ্বিতীয় আর রক্সি দুইটার একটা ফ্রেন্ড লিস্টে নাই। হুমায়রা কেডা? আপা কই যান? বের হইতাম। আচ্ছা, আরো ভিতরে ঢুকতে আছি তাহলে। যেহেতু বের হইতে কইছ, তাহলে আরো অনেক কিছু আছে দেখা লই।
আরে খাইছে রে, বন্ধু বান্ধব কয়টা রে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়, 10, 11, 12। তো তুই নাই ছবি পাঁচ কে? তুই নিচে ক্যামেরার সাইডে আসত, বুদ্ধি করে এখানে যাস নাই কি লিগা? হাসবেন হয়তো এগুলার চিনে না। আচ্ছা, আর কো উমা? আর নাই? আচ্ছা, বাদ দিলাম। আবার আরেকদিন ঢুকমানে একবার সব দেখালাম। তোর এই কথাটা ভাল লাগছে, মানুষ মানুষের কাছে আসে আরো বেশি একা করে দেওয়ার জন্য। ইস, কইলে যা লাগছে। আহ, হ্যাপি রে, ভালো আছো? ওস্তাদের মন্দিরে ওঠ। আচ্ছা, তাহলে আমরা এই যে কন্টেন্ট গুলো পাচ্ছি, এই কন্টেন্ট গুলোর উপরে কি করতে পারি? কন্টেন্ট লিখতে পারি। ঠিক আছে? তাহলে কি হবে, আমার রিচ বা ভিউ হওয়ার সম্ভাবনা বাড়বে। তাহলে এটা আমরা কোথা থেকে চেক করতেছি? ট্রাফিক। হ্যাঁ, সেম কি আমরা ইয়া থেকে করতে পারি না? কি বলে এটা রে? সেম রাশ। অবশ্যই পারি। ট্রেন্ডিং এ যা আছে এগুলারে আমরা ফিল্টার করে এগুলাতে পোস্ট করে, আচ্ছা একটা করি দেখি। এটা কি নিয়ে লিখছে ওরা, একটু দেখি। আমা 440 কে পরেরটা দেখি। পরেরটা আছে, দা সিক্রেট অফ চেঞ্জ। খাদিজা কেমনে চেঞ্জ হলো এটা সিক্রেট জানতে চাই। সিক্রেট অফ চেঞ্জ আইসা পড়ছে, দেখো এখানে হাইপার লিংক করে দিছে, দেখছো? এই যে লিংক করা আছে, দেখো ওদের এগুলোর মধ্যে মিডিয়াম নিজের দায়িত্বে অ্যাড চালায়। কত ওরা লাকি। আচ্ছা, দা সিক্রেট অফ চেঞ্জে কি কি কিওয়ার্ড আছে আমরা এটা কপি করলাম। এটা নিয়ে নোট একটা বানাই যে আজকে আমি কোন কোন জিনিস দেয়া কন্টেন্ট লিখবো, একবারে লিখে ফেলাম। আমি তোমাদের একটা লিখে দেখাই, তোমরা সবগুলো একইভাবে লিখতে পারো। এই সিক্রেট অফ চেঞ্জের কি লেখছে? দা স্টোরি অফ হাউ মাই লাইফ চেঞ্জ। আচ্ছা, তাহলে এইটা তো আমরা এখান থেকে কপি করে লিয়ে যেতে পারি টাইটেলটা। আসসালামু আলাইকুম। হুম, বলো। পানি। দেখি সময় হোক, বের হবো না। আচ্ছা, আমরা এইখান থেকে টাইটেলটা নিলাম, আর কন্টেন্টটাতে ক্লিক করলে কন্টেন্টটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমাদের কিওয়ার্ড কি কি ছিল কেমনে বের করব? এই পোস্টার মধ্যে কিওয়ার্ড কি কি ব্যবহার ব্যবহার হয়েছে, তখন যদি আমি এখানে ক্লিক করে যে ভিউ অল, এটার ভিউ অলে ক্লিক করলে এই লিংকের ভিতরে কি কি কিওয়ার্ড আছে সেটা আমরা বের করে দেবে। তো এখানে একটাই কিওয়ার্ড পাইছে যেখানে 5 লাখের উপরে ভলিউম, পজিশন 1 নাম্বার, এস্টিমেটিক ভিজিটর আছে 2,68,000। চিন্তা করা যায়? মেগা কি জিনিস এটা? খায় না মাথায় দেয়? টাক্কুর বাচ্চা ফ্রিতে দেয় না। এই যে টাক্কুর করে টাক্কুয়ে আটকে রাখস। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি। দা সিক্রেট অফ চেঞ্জ, এইটারে আমরা কপি করে গুগলে আমরা সার্চে যাইতে পারি, তাহলে আমাদেরকে দেখাবে কি কি সাজেস্টে আছে। দা সিক্রেট অফ চেঞ্জ, দ্য সিক্রেট অফ চেঞ্জ ইজ টু ফোকাস, দ্য সিক্রেট অফ চেঞ্জ সিক্রেটস নাকি, দ্য সিক্রেট অফ চেঞ্জ স্কোয়াড, দ্য সিক্রেট অফ চেঞ্জ ইজ নট ফাইটিং দ্য ওল্ড। তাহলে আমরা এখানে সাজেস্টে কিছু পাইলাম না। তো এটারে কিভাবে কপি করতে আমাদের মনে আছে তো সবার? মনে আছে? আমরা এটার স্ক্রিনশট নিব। কি নিব? স্ক্রিনশট। এরপরে কি করব?
গুগল লেন্স দিয়ে কনভার্ট করে নিব। গুগল লেন্স কোথায় জানি সেভ করে রাখছিলাম, লেন্স লেন্স লেন্স। এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, আগের মতন আর নাই। ঠিক আছে, আগের মতন নাই, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা যে আপডেট হয়েছে, তাহলে কিভাবে এখন ইয়ে করবা, মানে টেক্সট গুলার কপি কিভাবে করবা? গুগল লেন্সে আপডেট হয়ে গেল। হ্যাঁ, তোমরা কি জীবনে দেখছো এনতে যাওয়ার পরে যে গুগল লেন্সে আপডেট হয়েছে? দেখছো? দেখো নাই। এখন বাইজা যখন দেখবা যে আমার লগে তো স্যার যেমন দেখাইলাম না, তো মিলতেছে না, তো করবে কি? হ্যাঁ, রাইখা দিবা। এখন লিখতে হবে অল সিলেক্ট। কি লিখতে হবে? অল সিলেক্ট। অল সিলেক্ট যখন দিবা, তখন দেখবা যে লেখাগুলা সব সুন্দর চলে আসছে নিচে, এই যে লেখা দিয়ে দিছে, দেখছো? কত সহজ হইয়া গেছে রে। বেড়া ট্রেন্ডিং এ না থাকলে দেখছো কি সার পাইছো কপালে, 10 বার গোসল কর যায়। এই যে জিনিসগুলা দেখাই দিতেছি, এগুলা কেউ শিখায়? হ্যাঁ, কথা কয় না। হ্যালো। হ্যাঁ, ওইটা হলো তোর ইয়ার ওয়ালটনের লাইট। আঙ্গ ঘরে বক্স আছে, বক্স দিব মানে আমি তোরে। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ালটনের যারা মাল বেছে তাদের না পাবি। টেন্টি বাজার, ইয়াস। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ টিভি সব দোকানেই লাইট যারা বেছে, লাইট যারা বেছে মূলত ওয়ালটনের, তাদের কাছে পাবি। এটা হলো 30 ওয়াট, 30 ওয়াট। 30 ওয়াট হলো 380 থেকে 520 পর্যন্ত দাম। 380 থেকে 520 দাম। হ্যাঁ, আরো কম দামি দিলেও চলবো, এটারও আরো কম দামি আছে। এটা তো 30 ওয়াট, 25 ওয়াটের লাইট দিলেও চলবো। 25 ওয়াট না, তুই যদি 10 ওয়াটের লাইটও দেস তা তোর ব্যানার দেওয়া যায়। হ্যাঁ, তুই 25 ওয়াটের দুইটা কিনলেই চলবো, আরো কমে 300 350 করে, মানে 600 700-র মধ্যে। আর নাহলে মাঝখান দিয়ে আরেকটা কাঠ দিয়া টিউবলাইট দিলে ভাই নষ্ট হয়ে যায়, বুঝছো? এই দেখছো, আগে তো নিয়া মাথা কাটা লাগতো, এখন কাটাকাটির দিন আছে। গুগল কত সুন্দর করে টেক্সট গুলা দিয়ে দিছে, দেখছো? আর কি সহজ করে দিব তোমাদের, বলো? খালি যদি আমি রিসার্চ না করতাম, তাহলে এনআই তো আমিও আটকায় থাকতাম। বেটা এটি তো কালকে রাত্রে আবিষ্কার করছি, বুঝতে হবে। তাহলে আমরা কিওয়ার্ড পাইছি, এরপরে আবার কি পাইছি? টাইটেল পাইছি। কিন্তু টাইটেল কি এটা ব্যবহার করবো? হ্যাঁ, আমরা এটারে দিয়া চ্যাট জিপিটি রে কি করবো? এটা দিয়া চ্যাট জিপিটি রে যে সাজাবো, আমাদের চ্যাট জিপিটির স্ট্রাকচার সবার কাছে আছে, ওরা বার করো। তাহলে সবাই এইভাবে কন্টেন্ট নাও, নিয়ে লেখো, লেখা পোস্ট করো মিডিয়ামে তাড়াতাড়ি। বুঝছো না? এখন ওভার সাজেস্টে যাও, আমি একটা নিচ্ছি, তোমরা একটা নাও, এমন করে সবাই নাও এখনই। এ করস না কে? এই কে কে কাম করে না দেখো তো। সবাই ওভার সাজেস্টে লগ ইন করো, মিডিয়াম রে স্ক্যান করো। আমি একটা নিছি, আমারটা বাদ দিয়ে বাকিরা সবাই নাও। আমারটা হলো কি জানি, সিক্রেটস, দ্য সিক্রেটস অফ চেঞ্জ। তোমরা আমারটা বাদে অন্য কন্টেন্ট নাও, নিয়ে পোস্ট করো সবাই। এই দেখো, গুগলে দেখো, দ্য সিক্রেট অফ চেঞ্জ ওয়ার্ল্ড ওয়াইড কি পরিমাণ ভিউ দেখছো? অলওয়েজ ট্রেন্ডিং এ থাকে। যদি আমরা ইউনাইটেড স্টেটের ট্রাফিক খাইতে চাই, মানে আনতে চাই আমেরিকার, তাহলে কি পরিমাণ আসে?
দেখো ইউনাইটেড স্টেটও এটা ট্রেন্ডিং আছে, দেখছো? আর এখন খুব বেশি চলতেছে, শীতকাল আছে না, শীতকালে লাইফের চেঞ্জ সবাই চায়। যেমন হচ্ছে, আয় পড়ো ইংলিশ বিদ, কোন জায়গায় আছে আমি? এই যে এটা কি, এরিজন, পরে তারপরে তারপরে এরপরে এরকম কতগুলো আছে দেখছো, সব কান্ট্রি মানে সব সিটিতে এটা এখন চল বেড়ে গেছে। তাহলে এইটা নিয়ে যদি আমি এখন এই সপ্তাহে না লিখি, পরের সপ্তাহে লিখে লাভ আছে? আমার প্রতিদিন কি করতে হবে, রিসার্চ করতে হবে ট্রেন্ডিং বিষয়, এবং এটার লেখা কন্টেন্ট কি করতে হবে, পোস্ট করতে হবে, এবং ওইটার মধ্যে আমাদের ডিরেক্ট লিঙ্ক গুলা কি করবো, ইনক্লুড করে দেব। যার মন চাইবো মোর, আমরা দিব মোর ইনফো, মোরের সাইড পে ইয়া মরবো। হা হা হা। তোমরা আরেকটা কাজ করতে পারো, মানে তোমরা সবচেয়ে বেটার হয় যদি তোমাদের একটা ডাইনামিক সাইট থাকে, ওই সাইডের মধ্যে যদি তোমরা ফুল কন্টেন্টটা লিখলা আর হাফ কন্টেন্টটা নিয়ে দিলা হচ্ছে মিডিয়ামে, লাস্টে দা মোর দিয়া ওয়েবসাইটে ঢুকাই দিলা, আর ওয়েবসাইটে অ্যাডগুলা শো হইলে কি হবে, তখন বেশি রেভিনিউ আসবে না? তখন বেশি রেভিনিউ আসবে। আমাদের একটা ব্লগ খুলছিলাম, এটা কই আসেনি দেই তো। আচ্ছা, ব্লগার কিভাবে এক্সট্রাতে অ্যাড করতে হয় এটা কি শিখেছিলাম? হ্যাঁ, আর কিছু করি নাই? এত বড় অপবাদ আমার নামে? ঠিক আছে, মাথা পাইতা নিলাম। এই দেখো কানারা, আমার অনলাইন ল্যাব ক্লাস বিডিতে ট্রাফিক আইছে কত, অল টাইম ট্রাফিক। আরে কানা বেশি পরস্কে, 10,025, 1,25,000 না। ইয়েস্টার ডে গতকালকে আইছে 2 জন, টুডে আজকে আইছে 3 জন, আমি নিজে 3 বার ঢুকছি। লাস্ট মান্থে 95 জন। এটা যদি একটা পেইড ডোমেইন হইতো তাহলে এখানে ট্রাফিক আইতো আর চাইতে বেশি, যে পরিমাণ সুন্দর কন্টেন্ট লিখে রাখছি, খালি গুগল র্যাঙ্ক দেয় না দেখা। কথা বুঝতে পারছো? কিছু কিছু জায়গায় দেখো ট্রাফিক কিন্তু আছে, যেমন দেখো এই যে লাস্ট 100+ ফেসবুক স্টাইলিশ বায়ো লিখছিলাম, 50টা ট্রাফিক আইছে। কিওয়ার্ড রিসার্চ কি, 32টা ট্রাফিক। কোর্সটা নিয়ে দিছি, 56টা ট্রাফিক। এরপরে ওই যে অন পেজ এসিও 75টা ট্রাফিক, অফ পেজ এসিও 73টা, হোয়াট ইজ টেকনিক্যাল এসিওতে 105টা ট্রাফিক আছে। দেখছো, এটা হলো সব অর্গানিক কন্টেন্ট লিখে 100% ট্রাফিক পাওয়ার র্যাঙ্ক, এটাতে আছে মাত্র 9 জন। তারপরে হচ্ছে সর্বোচ্চ ট্রাফিক আছে কোনটায়, এই তো এই যে ব্লগিং করে আয়, এটা দেখো 770টা ট্রাফিক আছে অরিজিনাল। বুঝতে পারছো? এই যে এটা তো র্যাঙ্কই দেয় না, যদি র্যাঙ্ক দিত তাহলে কি অবস্থা হইতো, এটা এটা 700 জায়গায় 7 লাখ হয়ে যেত। তো এই কন্টেন্ট গুলো নিজের ওয়েবসাইটে লিখতে হবে। যারা সাইট নিয়ে নিছো তারা দুমে লেখা শুরু করে দাও, যারা সাইট নেও নাই তারা আমাকে দ্রুত নিয়ে নাও, ঠিক আছে? আর সময় নাই, মরার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি কর। আমরা যদি এটার আমার এই ওয়েবসাইটের যদি দেখি যে কোন কোন জায়গা থেকে ট্রাফিক আসে, দেখো এটাতে তো অনেকদিন পরে ঢুকলাম, ক্রোম আইছে, ফায়ারফক্স থেকে আইছে, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আর এটার নাম কি রে, ইউনিক্স। আবার ওই অপারেটিং সিস্টেম কবে বাড়িলো? হ্যাঁ, কেউ কি আগের থেকে জানতে এটা? আজকে নতুন শুনছ? বইয়ের বিশ্বের লগে তো কানেকশন নাই, দেখছ আপনি? ইউনিক্স নামেও একটা অপারেটিং সিস্টেম বার হইছে, কোন জায়গায় চলে এটা? মোবাইল না কম্পিউটার? আচ্ছা, এই দেখো আমার এনে ইউএস এর 8 জন আছে, দেখছো নি কারবার? আর দেখো জিবি, জিবি মানে কি? হেৎ, বেটা।
গ্রাম বাংলা না রে পাগলা। এই জিবি এটা কান্ট্রির নাম সংক্ষিপ্ত। জার্মান বা কি একটা হইব। জিবি জি কি কোন কান্ট্রির সংক্ষিপ্ত রূপ জিবি দেখি। আর দেখা লই জিবি হুইচ কান্ট্রি। ইউনাইটেড কিংডম। হ্যাঁ জিবি। নেদারল্যান্ড। তাহলে বুঝো কইতে কইতে আইলো বুঝতে হইবে। তাহলে আমরা এই যে এখন যে কন্টেন্টটা লিখবো আমরা চাইলে কি করতে পারি, কন্টেন্টটা লিখে আমাদের ব্লগে পোস্ট করতে পারি। ওইখান থেকে কিছু আমরা ডিরেক্ট লিঙ্কে নিয়ে রাখতে পারি, আবার কিছুরে আমরা আমাদের ব্লগে নিয়ে যেতে পারি। তাহলে এক দিলে দুই পাখি মারা হবে। এ তোরা এত বেইমান কেন রে? মাত্র 3 জনে ফলো দিছ। হ্যাপি দিছে, এইটা সাক্ষী আছে কারণ এর নোটিফিকেশন আছে। পরে আগে মামলা দেবো। তাহলে আমি কন্টেন্ট লেখা শুরু করলাম। তোমরা কন্টেন্ট বার করছো? blogger.com সবাই খুলছো না? ব্লগার তো সহজ, খুইলালা যে কোনো একটা নামে খুলে ফেল। দেখ না ওই যে আঙ্গ কায়মে 2-3টা ব্লগার খুলে হালাইছে। হ্যাঁ বুঝতে হইব, মাল কামাইবো বেটায়। ওই বেটা কাম করতে দে, ফাউল কোনখানের। কাম না করে খালি খোসা মারস, কাম কর আগে। হাই কায়ম, তোর এটা পার্সোনালি সবাই মেসেজ দিয়া দে ইচ্ছা মতন হারামিরা টিপুক। দেখ ইনকাম হয় আর না হয়। নে তোরা তোরা যত বন্ধু বান্ধব পাবি সবাই শেয়ার করবি ইচ্ছা মতন। দেখ ইনকাম হয় কিনা। ফাউল কোনখানের, ব্যাটারে পচানি দিতে যাস। হাই চ্যাট জিপিটির ওইটা ওই ইয়া কন্টেন্ট লেখার এটা বের করো, সবাই কন্টেন্ট লিখো দ্রুত, লেখা পোস্ট করো। এ হ্যাপি আট গোছায় বইরেছ কে, কাজ করো না কেন? টেমপ্লেট ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ টেমপ্লেট তো নিজে বানাইবা পেজে যাইয়া। ওই যে আমার কথা শোনো, যদি তুমি ওয়ার্ডপ্রেসে ল্যান্ডিং পেজ বানাও তাহলে ফার্স্টে পেজে যাবে, একটা পেজ ক্রিয়েট করবা। আমাদের তো পেজ ক্রিয়েট করার পরে আমাদের কাজ কি, ওটার ভিতরে কন্টেন্ট দিয়ে সাজানো, তাই তো? ওই কন্টেন্টে আমরা এলিমেন্টার আছে, এলিমেন্টার দিয়ে আমরা তৈরি করব, করে ওই পেজটারে আমরা আমাদের যে কোনো মেনুতে কি করবো, অ্যাড করে দেব। পেজ কোনো সময় পোস্টের আসবে না, ওইটা মেনুতে আসবে। আহ মিম মার খাবি, শুরু করস না কে? হ্যাঁ মোবাইল টিপতেছ কে হ্যাপি? মার্কেটিং করো, টাকা কামাইতে হবে না? শুরু করো। রেকর্ড করতেছে, এটা তো সহজ জিনিস, আবার রেকর্ড শেষ তো এটা। এটা করে এখন শুধু সাবমিট করে হলো কাজ। আমি খুঁজতেছি কোন জায়গায় আমার প্রম্পটটা আছে লেখার। আর ডিলিট করে দিলাম নাকি, কোন জায়গায়? আউ
সব জিনিস গোলা লাগে কি? আমি কি গোলা দেখতাছি নাকি? হ্যাঁ, এই তো কন্টেন্ট লেয়ার সিস্টেম। কপি নিয়ে আসলাম এখানে, পেস্ট। আচ্ছা, আমার কন্টেন্টটা হচ্ছে আমি এইটা লিখবো, অর হবো কপি, পেস্ট করে দিলাম। টার্গেট অডিয়েন্স, এরা কারা মূলত? এইটা কাদের দরকার মিম? এই যে মেগা মাইন্ডস, দ্য হিস্ট্রি অফ হাউ মাই চেঞ্জ, দ্য ফর এভার, দ্য সিক্রেট অফ চেঞ্জ কাদের দরকার? হুম হুম। তো অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স কারা? হ্যাঁ, কারা কারা এটাই তো জিজ্ঞেসি, যারা যারা কইতেছ কারা কারা, আমি তো এটাই জিজ্ঞাসি। হু চেঞ্জ হিজ মাইন্ড? চেঞ্জ হিজ লাইফ। হু চেঞ্জ হিজ লাইফ দিয়ে দিলাম। কন্টেন্টের এম কি? হু ওয়ান্টস টু, বানান ঠিক আছে? আচ্ছা, দেখতেছি কারা। হু ওয়ান্টস টু চেঞ্জ হিজ লাইফ। এটা হলো আমাদের টার্গেটেড পিপল, দেয়ার লাইফ দে, যারা তাদের। ভালো না? এই আমি সবারটা দেখবো, যে বৈশা রয়েছিস তারে আমি জরিমানা করব, কাচ্ছি। মেন এম কি? মেন এম কি হবে? অবজেক্টটা কি? মেন অবজেক্ট, কন্টেন্ট অবজেক্টটা কি হবে? লাইফ চেঞ্জ বা চেঞ্জ লাইফ লেখা দেই। কিওয়ার্ড তো আমরা পেয়ে গেছি এগুলা। এগুলার আগে ইনভাইটেড কমা গুলা বসাই দিয়া যায়, মানে এগুলা থাকবে সাথে। ইনভাইটেড কমা গুলো দিয়ে দিলাম। এনতে দিয়ে পরে কপি করে নিয়ে যাব। আচ্ছা, এর সাথে কমা অ্যাড হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি। ওইটা অনেকেই আপনার বাসরের অফারে দিচ্ছে আর কি, থাকে না এটা আমিও জানি আর কি। ওটা এক্সট্রা কিনতে হয়, অনেকে অফার দিচ্ছে, তো এই কারণে আপনারা জিজ্ঞেস করলাম। হুম। না, সিঙ্কেরটা দিচ্ছে আর কি, ভালো ব্র্যান্ডেরই। হ্যাঁ, ওইটা আপনাদের এখানে এখন প্রাইস কত রাখা যাবে? কারণ আমি বের হব তো একবারে, সব সব জায়গায় মোটামুটি আমি আপনার ওইটা তো বলছেন আপনি মেসেজে।
এর চাইতে নিচে হবে না, না? ইনটেক তো সবই, কারণ যমুনা ফিচার পার্ক থেকে শুরু করে বসুন্ধরা সিটি সবাই তো ইনটেকই দিবে। ইনটেক ছাড়া কি আপনাদের মান সম্মান থাকবো বলেন? আমি বের হব দুই একদিনের মধ্যে। দেখি। হুম। আমি দুই একদিনের মধ্যেই বের হবো আর কি। আমার ইউটিউবে আপনার 66K সাবস্ক্রাইবার আছে, বুঝছেন? তো ওইটা তো হলো আমি শুধুমাত্র মানে এডুকেশন কন্টেন্ট বানাই, তো চাইতেছি এটা আর একটু গর্জিয়াস করার জন্য। তো অনেক রিভিউ টিভিউ দেখলাম যে সবাই এটাই সাজেস্ট করে। ইনডোর ভিডিওর জন্য এটা অনেক মানে পারফেক্ট একটা ক্যামেরা। সমান রাখা যায় না? 69। এত দূর যাবো টঙ্গী থেকে, গাড়ি ভাড়া অত হিউজ। আচ্ছা দেখি, আমি জানাবো, আমি যেদিন যাব জানাবো। হ্যাঁ, সেভ করা আছে আপনার ইয়া থেকে, ফেসবুক থেকে আমি নিয়ে সেভ করে রাখছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটিং এন্ড ফ্রিল্যান্সিং এর ক্লাস করাই আপনার ইয়েতে, ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড। আপনারা দেখবেন যে বর্তমানে আবার 28,500 স্টুডেন্টের প্রজেক্ট আমরা পাইছি সরাসরি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের। তো দেখা গেছে আমার স্টুডেন্ট গুলো আপনার ওই আমারে ফলো করে, কি ক্যামেরা কি কিনি এগুলা দেখে আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। লাবণী আমার জিগাইতেছে আমি লার্নিং এ আছি, ক্লাস কি শেষ হয়ে গেছে তো গো? থাকতাম না আর ই লার্নিং এ তুই গেল গে, কি আমিও গেল গে? পাগল কোন কেন? আমার তো তুই থাকলো ই লার্নিং এ থাকতে, না থাকলো ই লার্নিং এ থাকতে। দেখছো লিখছি 2000 ওয়ার্ডের দেওয়ার জন্য, তো 2000-এর জায়গায় আমি 1000 ওয়ার্ড দিলাম। এত বড় কেউ পারতো না। এটা কপি। এবার আমার চ্যাটু চাচাকে দিয়ে দিব। কত সহজ হয়ে গেছে দুনিয়া। হয় নাই কপি? শুরু হয়ে গেছে লিখা। এবং এইখান থেকে আমি ইমেজ জেনারেট করে নিব চ্যাট জিপিটি থেকেই, আর্টিফিশিয়াল ইমেজ। হ্যাঁ, মিট শেষ। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি লেখা শেষ। এখন এই যে লিখলো, এর উপরে আমার একটা ইমেজ তৈরি করতে হবে। ইমেজ না দিলে কোনো লেখার কন্টেন্টের অস্তিত্ব থাকে না। ঠিক আছে? কোনো লেখার অস্তিত্ব তখনই আসে যখন একটা পারফেক্ট ইমেজ আসে। তাহলে আমি ওরে বলবো যে তুমি আমাকে একটা ইমেজ লেখার প্রম্পট তৈরি করে দাও।
আমি বাংলায় লিখলাম, আমার আবার বাংলা লেখা খুব বাজে, এই কারণে আমি একটু বাংলা চেক করে নিই। বাংলা বানান চেকার। হ্যাঁ, দেখি কি ভুল আছে ও ধইরা দিবে আমারে। বাহ, কোনো ভুল নাই, সব শুদ্ধ লিখছেন। আমি ওরে বলতেছি যে তুই আমারে ইমেজ লেখার প্রম্পট তৈরি করে দে, ঠিক আছে? প্রম্পট অবশ্যই ইংরেজিতে দিতে হবে। প্রম্পটি দেখছো কত সুন্দর করে লিখে দিলাম বাংলায়। এটা তোমাদেরকে চ্যাটে দিয়ে দেই। হ্যাঁ, দাও, চ্যাট জিপিটি আমারে 3টে ইমেজের জন্য প্রম্পট দিয়ে দিবে এখন। দেখছো, প্রম্পট 1, প্রম্পট 2, প্রম্পট 3, এই যে 3টা প্রম্পট দিয়ে দিল। আমি চাইলে চ্যাট জিপিটি দিয়েই প্রম্পট বানাই নিতে পারি, মানে ইমেজ বানাই নিতে পারি। আবার চাইলে আমি লিওনার্দো এআই, আইডিওগ্রাম, তারপর হচ্ছে জিনিমি, আরো অনেকগুলো আছে যেগুলো দিয়ে আমি কি বানাই নিতে পারি, ইমেজ বানাই নিতে পারি। তো ইমেজের কোয়ালিটি মিট আরেকটা দেওয়া আছে, দেখো। ইমেজের কোয়ালিটি যদি আমি মেজার করতে যাই, তাহলে সবচাইতে বেটার হচ্ছে কি, এই এই হ্যাপি, তুই কি নিয়ে কথা কস? এই তুই ক্লাস করাইতেছ, এদিকে আয়, ক্লাস করা। জানি তুই ক্লাস করাবি? যেটা করাইতেছে এটা খবর নাই, 20 আর ক্লাস করাইতেছে, ভালো লাগে না না? আমি চাইলে এটা কি দিতে পারি, লিওনার্দো এআই দিয়ে করতে পারি। যদি ইমেজ কোয়ালিটি মেজার করো তাহলে লিওনার্দো এআই সবচেয়ে বেস্ট নরমালের মধ্যে। আর প্রিমিয়াম হচ্ছে মিডজার্নি, ওই শালায় 0% ফ্রিতে দেয় না, একটাও জিরোতে নাই, ফ্রিতে নাই। মিডজার্নি 0%ও ফ্রিতে নাই, ফুল পেইড। ও কথা কইতে হইলে আগে ওরে পেইড করতে হইবে। ওর দেমাগ বেশি, অহংকার বেশি খাদিজার মধ্যে। লিওনার্দো এআই কালারের মধ্যে সুন্দর তুখা, আর হচ্ছে চ্যাট জিপিটি নিজে কালারের মধ্যে অস্থির। তা আমি যদি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করতে যাই, আমি একটা কাজ করি, এই যে আমার সব ঐতিহ্য যাইতে পারে, কারণ আমি লগ ইন করি নাই। তো আমি এটারে আগে কপি করি, করে আগে টেক্সটারে নিয়ে রাখি এক জায়গায়, এটার নিচে এইখানে রাখলাম। এরপরে আমি রাখবো কি, এই প্রম্পট 3টারে নিয়ে আসি, কারণ আমার ইমেজ বানাইতে হলে লগ ইন করতে হবে। লগ ইন করা ছাড়া ইমেজ বানাইতে পারবো না। তা আমি 3টা প্রম্পটও কি করলাম, কপি করে নিয়ে আসলাম। 3টা প্রম্পটও নিয়ে আসলাম, এটা একটু সেভ দিয়ে রাখি, নাহলে কারেন্টের সাথে এটা দৌড় দিতে পারে। সেভ, সব সেফটি অবলম্বন শেষ। এবার আমি এইখানে ক্লিক করে আমার দেখো লগ ইন করতে হবে ইমেজ জেনারেট করার জন্য। লগ ইন করে নেই, বাবা লগ ইন হ। ফু ফু ফু। এই তুমি ক্লাস না করে ফোন দিছো কে আমারে? হ্যাঁ, ক্লাসে আও না কে? তোমার ছুটি দিছে কেডা? স্যার স্যার করো, তোমার ছুটি কে দিছে? তুমি যে 3 দিন ধরে আও না, 7 দিন ধরে, তোমার ছুটিটা দিছে কেডা? তোমার তো সার্টিফিকেট দিত না, রাকিব কয়ে দিছে। আপনি লাবণীরে কয়ে দেন, ওর সার্টিফিকেট দরকার নাই। তোর ব্যস্ত দিয়া তো চলবে না ই লার্নিং এর, তুই কই এখন ক তাড়াতাড়ি। আমি বেরোমু কে? তো বাসায় দাওয়াত নাকি? কি এর দাও? তোমার কি দিয়া খাওয়াবি? গোস্ত পোলাও কি? আমি হাতি খাইতে চাই, গোরা খাইবার চাই। হ্যাঁ, প্রোফাইল তো ফ্রিতে চেক করা যাবে না। প্রোফাইল চেক করলে 1000 টাকা সম্মানই লাগবে মিনিমাম। আমি 2000 টাকা নেই সবার কাছ থেকে, আর তুই যদি কস তাহলে 1000 টাকা লাগবে, আমি চেক করে দিতে পারি। কারণ আমার যখন অফিসে যাইতো পোলা পাইন, তখন 2000 টাকা মানি রিসিট কাইটটা আমার দিত ফাইল।
চেক দিয়ে দিতে পারি, মনিটাইজ হইছে না হইছে এটা তোর বিষয়, আমার তো চেক দরকার, চেক দিব তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমারে অ্যাক্সেস দিতে হবে, তো অ্যাক্সেস তুই নে, নেওয়ার পরে আমারে দেখা, তাইলেই হয়ে যাবে। শোরুমে গেলে লাভ কি? আমার বউ আছে না লগে, তো শোরুমে গেলে তো আমার ধরবো, লাভ নিলে আপনার সম্পর্ক কি? চা পানি খাই আমি চেক দিতাম না, মিনিমাম 1,000 টাকা পকেটে ঢুকাই দিলে পরে চেক দেওয়া যায়। হ্যাঁ, আগে নে, নিয়ে পরে আমারে দাওয়াত দে। শোন, আমি যদি যাই মানুষের দূরে যা চেক দিয়ে আমার ভ্যালু কমে যাবে, কথা বুঝছো? একদম ওই ইয়াতে নিয়ে অফিসে নিয়ে তাহলে আর একটা থাকবে, ভ্যালু থাকবে। ই লার্নিং এ নিয়ে আয় তাড়াতাড়ি, কারণ কিছুক্ষণ পরেই বের হয়ে যাব 4:30টায়। বোকা বলা ফেন, আমি যদি যাই ওই বেটার একটা চেক দিতে, তা আমার ভ্যালু থাকবো? গাদা। ওর হাজবেন্ডের বন্ধুর, আমি কইছি 5,000 টাকা নিবি, পরে দিয়া বেটারে তে কাম করবি। উদয় মনিটাইজ হয় নাই, আগে উদয় পাবো না 1,000 টাকা, আমি তো জানি চেক দেওয়ার পরে করবো টিয়া কি। এই দেখো, ইমেজ কিভাবে জেনারেট করবো, আমরা ইমেজের প্রম রাখছি না, এই প্রমটা কপি করলাম, এবার একটা একটা করে প্রম এখানে দিমু। চ্যাট জিপিটি ইমেজ জেনারেট করার আগে কি করতে হয় দেখো, এই যে এক্সপ্লোর জিপিটিএস, এখানে ক্লিক করবা, করার পরে এখান থেকে সার্চ করবা, ফিচারের মধ্যে যাই, যে ট্রেন্ডিং আছে ইমেজ জেনারেটর, দেখছো? এইটারে অ্যাড করবা। এখানে আবার দুইটা আছে, একটা হচ্ছে লোগো জেনারেটর এআই দিয়ে, আর একটা হচ্ছে ইমেজ জেনারেটর। তাহলে তোমরা ইমেজ জেনারেটরে ক্লিক করে চার্ট শুরু করবা। আমার অলরেডি আছে, এই কারণে আমার আবার ওয়ার্নিং দিতেছে, কিরে গাদা তুই আবার টিপস হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা প্রমটা দিয়ে দিন, ঠিক আছে, দিয়া ক্লিক করবো, সুন্দর ইমেজটা তৈরি হয়ে যাবে। দেখো আবার দেখাইতাম, এখন চোখ কই আছিল। ওয়াও, লাইফ চেঞ্জ, দেখছো? একটা ইমেজ বানাইলাম, আরো 2-3টা বানাবো, আরো 2টা আছে না, এই যে আরো 2টা, দেখছো? বাংলা লিখে আমি কন্টেন্ট বানাই ফেলতেছি, ইংরেজির কোনো দরকারই নাই। দেখো প্রম দিয়ে আমি, সেম প্রম দিয়ে আমি লিওনার্দো থেকেও বানাবো, দেখবা যে কে সবচেয়ে ভালো ডাইনামিক ইমেজ জেনারেট করতে পারে। আর চ্যাট জিপিটির স্পিড দেখছো কত দ্রুত বানায় দেয়। ওই দেখো, ব্রেন চেঞ্জ, মাইন্ড চেঞ্জ, কোথায় বসে পড়ছে সে ধ্যানের ভিতরে। পদ্মাম বাগানাম বাসা আমি সংবাং সারানাং গাসা আমি, আর কি জানি না, দূরই দেখতাম আগে টিভিতে, বাংলা টিভিতে খোলার পরে এরকম দেখতাম, বি টিভিতে দেখাইতো। তৃতীয় প্রম্পট, কে জানি কইছিলি স্যার আপনারটা দিয়া অনেক হয়, আঙ্গটা হয় না ফ্রিতে, আমি তো এনে 200 করে দিম তোরে, এখন কইছত কে? কথা উঠায় নেই, ওই হয় না, দেখ ওই যে লাইফ চেঞ্জের কি কি বই লাগবো দেখছো, দুনিয়ার জিনিস দিয়া দিছে। আমারটা আপডেট হয়ে যাবে না, তো ফ্রি চালাই। সেম প্রম দিয়ে আমি লিওনার্দো এআই তে করবো, দেখো লিওনার্দো এআই, হ্যাঁ ফ্রি ডাই, আমি তো সব ফ্রি ডাই করতেছি, কোনো পেইড আছে আমার কাছে? ঘটনা হচ্ছে তোমরা প্র্যাকটিস করো না, আমি প্র্যাকটিস করি, এই হলো পার্থক্য, প্র্যাকটিস করলে না জানতা। এই যে আমি গুগল, আমি জানি যে অনেকেই জানে না, শুধু আমি কে, অনেকেই ইউটিউবে সার্চ করতেছে যে লেন্স থেকে টেক্সট চেঞ্জ হয়ে গেল কেমনে, অনেকেই গুগলে লিখতেছে না, এই চান্সে একটা ভিডিও বানাইতে হবে আমার। আমি তো এটা কালকেই দেখছি, আমি আমার অভ্যাস তো এটাই, মানে আমি যেটা ব্যবহার করি এটা একটা আমার অভ্যাসে পরিবর্তন হয়। আমি যখন ট্যাক্স কনভার্ট করতে গেছি, যা দিও মা হেতানা দিয়ে আমার ট্যাক্স দেয় না, কথা বুঝতে পারছো? পরে মুই কি করছি, সূত্র আবিষ্কার করছি।
দেখো লিওনার্দো এআই তে দুইটা ফিচার অ্যাড হয়েছে, একটা হলো ক্লাসিক মোড, একটা হলো ফ্লো স্টার। তো এইটার মধ্যে ইমেজগুলো কোন ধরনের আসবে সেটাও কিন্তু দিয়ে দিছে। এন্ড আবার ইউজ প্রম্পট, এই প্রম্পটটা ইউজ করার জন্য মানে এগুলা কি ধরনের ইউজ তৈরি করতে পারো প্রম্পট নিয়ে কিন্তু আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাইতেছি, তোমরা দেখবা। আই এম দ্য প্রম্পট ইঞ্জিনিয়ার, সামনে আরো বেশি ইঞ্জিনিয়ার হয়ে যাবে। দেখো আমি এগুলো কি বানাইছিলাম দেখছো? হ্যাঁ, সিংহের মধ্যে প্রজাপতির ডানা লাগাই দিস, দেখছো? এবং দেখো কত সুন্দর ভাইবোন জেনারেট করছি, দেখছো? এগুলো দিয়ে কিন্তু তোমাদের ম্যাডামে কন্টেন্ট বানাইছে। হ্যাঁ, এটা হালালি। আমি কি ছবি বানায় টানাইতেছি ঘরে? এটা তো আমি অ্যানিমেশন ভিডিও বানাইতেছি, তো এটা কি মরা আইছে না? তোমার এই যুক্তি কোন গাধা সে আইছে? হ্যাঁ, ইমেজের ছবি ঘরে রাখা যায় না, ওইটা না যায়। আমি কি এটা ছবি ঘরে ঝুলাইতেছি? তো জান সাইজকা করে লাও। হালাল হারাম কইলে তুমি কালকে করতে পারিবা না। জামাই ছাড়া অন্য বেটার কাছে যাওয়াই হারাম, জাহার নামে যাইবে। করতে পারিস কে? আসলটা মানো না, পরেরটা আইসো কামাইতে এখন হালাল হারাম। জামাই ছাড়া কণ্ঠ যদি পরপুরুষ শুনে, অর্থাৎ নিজের দেওয়ারও শুনে, তাও সে জাহান্নামী। কত হুব্বা পিড়া খাইতেও জানো আজকে যা হাদিস গাইতো। আর আমরা এখানে কতজন তোমার কণ্ঠ শুনতেছি, হ্যাপি আপা নিয়া পোলাপেন কি নাচানাচি। তাইলে বুঝো কত ফিটা তোমার কপালে জমা হয়েছে। অন্ত যে জায়গায় করে জামাইয়ের ভাই দেওয়ারের জায়গা নাই, ওই জায়গায় মনে করো কতগুলা পোলাপেন তোমার নিয়ে শয়তানি করে। তাহলে আমি সাইফুল স্যার সহ এটা কোন দাদে বানাইছি রে ভাই? হাদিস মানলে ঘরতে বানানো যাবে না, হাদিস এভাবেই বানাইছে, মেয়েদের জন্য বাহির না ঘর। প্রসপেক্ট এখন ঘুমাইছে, কইলাম যে মোবাইল টিভিস না হ্যাপি, লাস্টটা দেই ডেভিস। তুই আমার কইরা দেখাবি এখন। দেখছো ওইটার ইমেজ আর এটার ইমেজের কত পার্থক্য দেখছো? এটা একটা হিউম্যান রে দিছে, এবং মানুষ আসলেই চিন্তা করে কি একটা রিয়েলিস্টিক একটা ফোকাস, যে মানুষ তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছে, লাইফ চেঞ্জের জন্য চিন্তা করতেছে, মানে একটা ইনভার্ট তৈরি করছে কিন্তু। আর সেম জিনিসটাই যদি আমরা দেখো, এইটার বুক লিস্ট আর ওইটার চ্যাট জিপিটির বুক লিস্ট গুলো একটু ডিফারেন্ট না? এইটার যে বুক ছবির ইমেজটা আর এইটার ছবির ইমেজটার মধ্যে পার্থক্য দেখছো? পোস্টার গুলো, এই দিন কোনটা সুন্দর লাগে বলো তো মিম? এইটা না লিওনার্দোর এটা? হ্যাঁ, লিওনার্দো। অবভিয়াসলি লিওনার্দো ভালো হওয়ার কথাই, কারণ ওরা তো বোটে পাস করছে। এটা হলো ক্রস বানাইছিলাম, আরেকটা রয়েছে প্রম। ক্রস কোনটা? হ্যাঁ, কি হয়েছে? কারা ডাকছে? আচ্ছা, এইখানে লিওনার্দোতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তুমি যদি কোনো ইমেজের আকারে তৈরি করতে চাও, তাহলে ওই ইমেজটা আপলোড করে পরে প্রমটা দিতে হবে। তাহলে ওই ইমেজের থেকে ডিপেন্ড করে সে তোমারে কি করবে, ইমেজ বানাই দিবে। আসলে আমি কিন্তু ভুল সাইজের ইমেজ বানাইছি, কেউ কিন্তু কও নাই কিছুই। আমি 1:1 রেশিওর ইমেজ বানাইছি। আমাদের পোস্টারের জন্য তো দরকার হচ্ছে 16:9। কত দরকার? হ্যাঁ, 16:9 দরকার। আর মিডিয়ামের পোস্টার সাইজ কত দেই, ঠিক আছে কিনা? ডাইনামিক রেশিও কো এটার?
18 ইঞ্চি বাই 24 ইঞ্চি মিডিয়াম পোস্টার। তুই গ্রাফিক্স করস আমারে জিজ্ঞাস না, এটা কোন রেশিওর মধ্যে পড়ছে? এক্সপেক্ট রেশিও কত? এইটা যেটা দেখা যাইতেছে এটা হলো তোমার 13, ওই যে 1080 ইন্টু 1350 ওইটার সাইজ দেখা যায়। 1080 ইন্টু 1350 এর সাইজ মানে হচ্ছে 4:5 রেশিও দেখা যাইতেছে। এবং মিডিয়ামের অ্যাডের সাইজও সেম, ওরা সেন্টিমিটার আর হলো মিলিমিটার হিসাব করে। তো যে কোনো প্ল্যাটফর্মে তুমি পোস্টার বানাইবা, ওই পোস্টারের সাইজ তোমার জানতে হবে, বুঝছো? 16x20 is good size for the poster of looking the smaller more than affordable point. ও একটা আর্টিকেল পড়লেই পাওয়া যাবে এটা রেশিও কত। রেশিও ছাড়া কি বানাইলো পোড়ার ডিম? রেশিওর বাইরে এটা, মানে এটাতে কোনো রেশিও মেশো নাই, ওদের মন চাইছে একটা সাইজ কইরা প্ল্যাটফর্ম বানাইছে, গাউরা প্ল্যাটফর্ম। আচ্ছা 18x24 ইঞ্চি, তাহলে এটা যদি আমরা পিক্সেলে কনভার্ট করি 18x24 মনে রাখো তো। আঠারো ইন্টু 24 না, 18 = 1728 লেখো তো একজনে। আর 24 2304, তাহলে কত হলো? 1728 ইন্টু 2304। ওই সাইজের পোস্টার আমাদেরকে বানাইতে হবে মিডিয়ামের জন্য। তাহলে আমরা লিওনার্দো এআইতে যখন তৈরি করব তখন এখানে আমাদেরকে এই যে মোরে আইসা সাইজ দিতে হবে, এটা কোন সাইজের মধ্যে পড়ে। কথা বুঝতে পারছো? অথবা বানানোর পরে আমাদেরকে কনভার্ট করতে হবে, কিন্তু বানানোর পরে তো কনভার্ট করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে পোর্ট্রেট সাইজ, এটা বোঝা যাইতেছে তাই না? ও ইয়াটা হাইটটা বড় না আর উইথটা হচ্ছে ছোট, তাই তো? 18x24 পোস্টার সাইজ দেখি কিরকম পিক্সেল দিলে। এই যে এখানে সাইজ গুলো আইসা পড়ছে। 18x24 ইমেজের পিক্সেল সাইজ এবার 5400 ইন্টু 7200 আসে। থ্রি ইস টু ফোর, দেখছো যেটা বলছি? 5:4, 3:4 তো একই হিসাব। ওটা একটু বড়, এটা একটু ছোট, আর চেহারা দেখি তো বুঝি আমরা। ক্লিয়ার? এটা হলো তুমি ছোট করতে পারো 1080 ইন্টু 1350 যদি ছোট করো, ঠিক আছে? এই যে 18x24 ডিভাইডেড বাই তোমার 3:4, দেখছো? এই যে এখানে লেখা আছে। হ্যাঁ সবাই ক্লিয়ার মিডিয়ামের সাইজ? আচ্ছা, তাহলে আমাদের ইমেজ আমরা লিওনার্দো একটা নিচ্ছি নাকি? এখানে দেখছো কত সুন্দর করে দিছে, পানির মধ্যেও ধ্যান করতে আছে, এইটা সবচেয়ে সুন্দর হয়েছে, মানুষ এইখানে দেখবো বেশি। কোনটা নিবো কত? এটা 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 কোনটা, কোনটা বেটার? 2 নাম্বারটা ভাল লাগছে। এটা এটা তো সমুদ্রের পারে সূর্য উঠছে, ও বৈশা ধ্যান করতেছে না, এটা পানির উপরে। পানির উপরে কিন্তু একটা ইয়া আছে, ও কিন্তু পানির উপরে বসে নাই, এখানে একটা পাথর আছে, পাথরে বসছে না। এটা এখানে পুরো হিস্টোরিও লেখা আছে।
এটা তো চেহারা দেখা যায় না, এটাই দেই নাকি? ডাইনামিক এনভায়রনমেন্ট, একটা ইমেজ ডাউনলোড করলাম। এইভাবে আমি আমার কন্টেন্টের জন্য সুন্দর ইমেজ বানাই নিতে পারি। এখান থেকে কোনটা ভালো হয়েছে বেশি? এইটা ভালো হয়েছে বেশি, এইটা ভালো বেশি, এইটা ভালো বেশি না এটা? এখানে কিন্তু ফোকাসে একটা ফোকাসে লাইট মারছে, খেয়াল করো ইমেজগুলোর মধ্যে। এই ফোকাসের ভিতরে কিন্তু আঙ্গুল ঢুকাই দিছে পুরা, আর এই ফোকাসের মধ্যে পয়েন্টে হাত রাখছে, আর এটার মধ্যে ফোকাস ও দেখাই দিছে যে এই নারীর পরিবর্তন। এইটা বেশি একটা ডাইনামিক মনে হয় না। এইটা বা এইটা, এইটা আবার লাইট মারছে, লেজার লাইট। এই দুইটাতে একটা কোনটা ভালো লাগে বলো? এটা ভালো লাগে না এটা? হ্যাঁ, টর্চ লাইট। আমি এটা ডাউনলোড করলাম, আমার এটা ভালো লাগছে। এরপরে আরেকটা আছে, কই এই সাইটটাতে কোনটা ভালো লাগছে? তিনটা। যত ইমেজ বেশি দিবা তত তোমার ইয়ে ভ্যালু বাড়বে। আর ইমেজ র্যাঙ্ক করলে কন্টেন্ট র্যাঙ্ক করে দ্রুত, এই কারণে 1000 ওয়ার্ডে 5টা ইমেজ দেওয়া হচ্ছে, মিনিমাম 5টা ওয়ার্ড দেওয়া হচ্ছে ভালো। এটা দিতে পারি আমরা, পাশে একটা টাইটেল লেখা আছে। হ্যাঁ, আর এটা তো খালি মাটা, সাদা মাটা। কি দিমু? ছবি তো সারা জীবনই নিবি, আগে দেখ কন্টেন্টে কিভাবে কি করা লাগে। সারা জীবন তো কইরে গেলি, কিছু তো নিজের থেকে করে দেখালি না কেউ। আচ্ছা, এবার মিডিয়ামে পোস্ট করবো কোথা থেকে? যে রাইট, দেখছো? রাইটে চলে আসবা। এইখানে আসার পরে এখন এই যে কন্টেন্টটা কপি করে রাখছিলাম উপরে, এই কন্টেন্টটা নিয়ে যাবো টোটাল। কি দরকার, মিডিয়াম হইয়া গেলে আমার কি? হ্যাঁ, তোমরা প্লাগারিজম চেক করবা, মাস্ট বি। আমি পেস্ট করে দিলাম। এখানে কিন্তু টোটাল মাইক্রোসফট ওয়ার্ডের মতন এটারে সেট আপ করার সব ব্যবস্থা আছে। এই যে টাইটেল, দেখছো? এখানে কিন্তু আমরা টাইটেল অ্যাড করে দিলাম। এবার আমরা এখান থেকে এই যে যেগুলো আমরা পরিবর্তন করবো এগুলো কিন্তু বোল্ড করে দিতে পারি, ঠিক আছে? এই যে বোল্ডে চাপবা, বোল্ড হয়ে যাবে, দেখছো? এই যে এগুলারে বোল্ড করে দিবা, হাইলাইটস। হ্যাঁ, সিলেক্ট করলেই চলে আসবে। এটারে আমরা H1 বা H2 যেরকম দিতে চাই একটা ইন্টার দিয়ে নিতে হবে। উপর থেকে একটা ইন্টার দিবা, তাহলে আমরা ইন্টার দিলে ওইখানে আমরা H2 বা H1 সেট করতে পারবো। এটা আমরা H2 তে কনভার্ট করতে পারি, দেখছো? যদি এখানে ইন্টার না দাও তাহলে নিচেরটা পর্যন্ত সেম কনভার্ট হয়ে যাবে। এটা আমরা এই প্যারাগ্রাফে দিয়ে দিলাম। আর দেখতেছো সবাই, এই পয়েন্ট আউট গুলো আমরা বোল্ড করে দিব। ভালো একটা জিনিস শিখাইতেছি, মনোযোগী হইতেছে না। হ্যাপি, তোমার মারমো কিন্তু। তাড়াতাড়ি মনোযোগ দাও। তোমরা সবাই এক সপ্তাহ সুন্দর করে ফোকাস করো কন্টেন্টের মধ্যে। কালকা থেকে শুরু করছে, আজকার দিন আজকে, কালকার দিন আজকে, খেয়াল হইব কালে। হ্যাঁ, দেখছো? এই যে যেখানে ইনভাইটেড কমা আছে এগুলার একটু বোল্ড করে দাও, এটি ফোকাস করাইতে হবে, ঠিক আছে? যেগুলা হাইলাইট করা দরকার এগুলা হাইলাইট করবো অবশ্যই, ম্যান্ডেটরি। এখানে ইন্টার দাও, এটা ফোকাস পয়েন্ট, এটা বোল্ড করে দাও। বাস, দেখো দেখতে কত সুন্দর লাগে। তোমার কন্টেন্ট দেখা যদি মানুষ পড়ে মজাই না পায়, তো কন্টেন্ট লেখা লাভ আছে? কন্টেন্টের রিডেবিলিটি বাড়াইতে হবে। রিডেবিলিটি কাকে বলে? এই যে যে কন্টেন্ট পড়ার জন্য আমি হাইলাইট করে দিতেছি, এটারে রিডেবিলিটি বলে। এটারে আবার আমরা একটা ইন্টার দিলে কি হবে? এটাও আবার আমাদের চলে আসবে। এগুলারে আমরা বোল্ড করে দেই। এইটা আমাদের টাইটেলে যাবে।
আচ্ছা, আমরা টাইটেল গুলারে সব H2 দিতে পারি, কারণ H1 দিয়ে লাভ নাই, আমরা H2 দিতে পারি, তাহলে টাইটেল গুলা সুন্দর দেখা যাবে। এটা তো H2 এই সুন্দর দেখা যাইতেছে। টাইটেল বড়টা দিতে পারি আমরা সবাই ফোকাসের জন্য, যাতে আমাদের ফোকাস হয়। বাস, এটা তো বোল্ড করা যায় না, টাইটেল করা যায়, টাইটেল তো আছেই নিজেই। আচ্ছা, কনক্লেশন। হুম, আচ্ছা, নিচের একটা শব্দরে আমরা বোল্ড করে দিতে পারি এবং ইটালিক করতে পারি আর একটু সুন্দর ডাইনামিকের জন্য, এবং মোর দিয়ে আমাদের সাইডে মিত্রে আরো পাঠিয়ে দিতে হবে, মোর মরতে জাতি। আচ্ছা, এইখানে আমি যে তিনটে ইমেজ বানাইছি, তিনটে ইমেজ কার কার সাথে যায়, কোন কোন লাইনের সাথে যায়, ওইখানে দিতে হবে ইমেজ। ইমেজ আমি ইমেজ বানাইছি কিন্তু কোন লাইনের সাথে যায় জায়গা মতন দিতে পারি নাই, তাহলে সমস্যা। আনিকা, তোরা আকাশে উড়াই দেবো কিন্তু ডাইরেক্ট। দা ক্লিস্টার অফ দা চেঞ্জ, এইখানে এইটার সাথে কোন ইমেজটা যায় দেখো তো। প্রথমে আমরা ইমেজ পাইছি হচ্ছে এটা, আমাদের ফার্স্ট ইমেজ হচ্ছে এটা, যে আমাদের ফিচার, আমাদের যে ভবিষ্যৎ আছে এটা আমাদের চেঞ্জ করতে হবে। তো ভবিষ্যৎ চেঞ্জ করার জন্য একটা সুন্দর ইমেজ দরকার, এটা আমরা উপরে দিতে পারি, একদম উপরে শুরুতে, কন্টেন্ট লেখার শুরুতে। এখানে আমরা প্রথমটা নিচে ক্লিক করব, এখানে প্লাস বাটনে ক্লিক করার পরে দেখো ইমেজ কোথা থেকে দিতেছি, পরে কিন্তু কানারা খুঁজে পাইতি না, এটা সিলেক্ট করে দেব। কিন্তু এখানে আমরা আমাদের যে নাম আছে, তোমরা কন্টেন্টের নাম লিখে দিবা, আমি আমার নামটা লিখে দিলাম যাতে আমি বারবার ভাইরাল হই। ঠিক আছে, এটার অল্টার টেক দিতে হবে, এটার অল্টার টেক দিতে হবে। অল্টার টেক কি? এটার অল্টার টেক হচ্ছে এটা টাইটেল, অর্থাৎ এখানে যে টাইটেলটা আছে ওই টাইটেল। কিরে ভাই কই গেলাম? হ্যাঁ হ্যাঁ, গেছে গেছো। উল্টা পাল্টা টিপলে অবস্থা খারাপ। প্রথম ইমেজটা আমরা এখানে দিয়ে দিব। ইমেজটা দেওয়ার সময় ইমেজের মধ্যে আমাদের কিওয়ার্ডটা থাকবে। হ্যালো, হ্যালো, অফিসে কোথায় আবার, ক্লাস শেষ করে সেই কটায় বাজে ফোন দিব না আমি। আচ্ছা, তোমরা বলে টেইলারি শিখতে গেছো, আবার সালমাপুর বাসায় কি? তো আমু সালমাপুর বাসায়, আপুর বাসায় কি মেশিন আছে কাটা শিখতে? হুম, ঠিক আছে। শয়তানে তো করে লারে সারে রে। হ্যাঁ, আনিকা,
তুমি কি চাও উইটা যায় তোমার মারি? হ্যাঁ, এটা চাইতেছো? বাবু হইছে, হ্যাঁ, লারা সারা করতেছ। তুমি যাই হোক আমগো বাসা 22টার লগে খেলবা যায়। 22টা কান্দে লোক পায় না খেলার লইগে, আর তুমি কান্দে একলা একলা এনা শয়তানি করতেছ। রহিম আর রূপবানের শাদি করাই দি মানে। 22টায় প্রতিদিন কাহান দিয়ে খোঁজে যে আমার একটা গার্লফ্রেন্ড দরকার। প্রথম 1 মাস 6 মাস তোমার শুধু কামড়াবে, কারণ ওই বাচ্চা মানুষ তো খিদা লাগলো ওর মাথা ঠিক থাকে না, শুধু কামড় ছাড়া আর কিচ্ছু দেয় না। সামনে কাগজ আর ময়লা কি আছে দেয় না, ও খাওয়ার চিন্তা। পরে যখন বুঝার বয়স হইব তখন তোমার কামাই করে খাইলে খাওয়াইতে পারে। আমার 22টা কম্পিউটার নেশা প্রচুর। চিৎকার দিয়ে টাক ধরে থাকে, আমার রুমে আনলি পুরা চুপ ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ। হুম। কালকা দিয়ে হাত উঠায় কিবোর্ডে চাপতে আছে, 3 মাস বয়স। হুম। তো কার কথা কমু? তুই মনে করছ কি? বলতেছে রহিম রূপবান কি লিয়া কইতাছি, রহিম কি ছিল? রহিম রে পালতে হয়েছে রূপবানের, পাইল্লা পরে শাদি করছে, কোলো পিঠে করে মানুষ করছে। তো সেটাই তো আমি কইতাছি, ওর লাগে অফার করতেছ নিজে কোলে পিঠে করে বড় করব মানুষ করব। হুম। তুই ক্লাস না করে ঘুরতেছ কে বাইরে? হ্যাঁ, স্যার ঘুরতেছি না, সত্যি ঘুরতে আছে বলে। বসাও নি এখানে, আমি আসতেছি। আচ্ছা দেখছো, এখন আমাদের এখানে ডিরেক্ট লিঙ্ক গুলা পোস্ট করতে হবে। কথা বোঝা নাই? ডিরেক্ট লিঙ্ক নিয়ে কিভাবে হাইপার লিঙ্ক করবা? এই ইমেজের মধ্যে হাইপার লিঙ্ক করতে পারো, তারপরে এই লেখার মধ্যে হাইপার লিঙ্ক করতে পারো, এই যে লিঙ্ক আছে, এই যে ইম্পর্টেন্ট যে লিঙ্ক গুলা চেঞ্জ, লাইফ চেঞ্জ, এগুলোর মধ্যে হাইপার লিঙ্ক করতে পারো। যত বেশি হাইপার লিঙ্ক করবা তত বেশি তোমার কন্টেন্টের থেকে ক্লিক হওয়ার সম্ভাবনা কি বাড়বে। এইখানে মিনিমাম 10টা লিঙ্ক হাইপার লিঙ্ক করতে পারো, দিয়া পরে পাবলিশ দিবা। পাবলিশের সময় তুমি কিওয়ার্ড গুলো দিয়ে দিবা, ঠিক আছে? যেমন লাইফ চেঞ্জ, ফোকাস, এই ধরনের কিছু। এই যে দেখবা এখানে আছে কিনা, হাউ মাই লাইফ চেঞ্জ, দেখছো? আবার লাইফ চেঞ্জ যদি আমি পেস্ট করি, দেখো কতগুলো আইতাছে। লাইফ চেঞ্জ নিয়ে যতগুলো আছে সব মাইরা দিবা, মিনিমাম 5টা দিতে পারবে এখানে, দিয়া পাবলিশ। হইছে? এটা আবার আমি ফেসবুকে টেক্সটবুকে সব জায়গায় শেয়ার করতে পারবো, দেখছো? তাহলে ইমেজের এখানে অল্টার টেক দিছি না, এবং ইমেজ গুলো পোস্ট করছি 3টা। একটা ইমেজ যদি র্যাঙ্ক করে আমার কাম শেষ হয়ে গয়া। কিন্তু এটার মধ্যে তো আমি কোনো লাইভ লিঙ্ক অ্যাড করছি, তাড়াতাড়ির জন্য করি নাই, তোমরা অ্যাড করে নিবা। তাহলে সবাই দেখলা কিভাবে মার্কেটিং করা লাগে। প্রতিদিন যদি তুমি এখানে 5টা কন্টেন্ট পোস্ট করো, এনাফ। ঠিক আছে? সেম ভাবে পিন্টারেস্টে করবা, তামলারে করবা, কোয়ারাতে করবা, 4টাতে কন্টিনিউয়াস মার্কেটিং করো ডাইরেক্ট লিঙ্ক দিয়া। দেখবা যে তোমাদের পরিবর্তন আসতেছে। উইথ তোমরা ব্যবহার করতে পারো blogger.com। আর সবচাইতে বেটার হয় নিজের ওয়েবসাইট তৈরি করে করা, তাহলে তোমার যে পরিশ্রমটা সেটা সেভ হবে। সেভ কেমনে হবে? কারণ যে কন্টেন্ট যে একজন ভিজিটর আসবে, সে তোমার এখানে পার্মানেন্টলি থেকে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে as soon as possible দেখো, রক্সি যেমন ট্রেন্ডিং এ আইতাছে, তোমরা ট্রেন্ডিং এ আসতে পারবা। আমি কিন্তু এখানে ফর ইউ সার্চ করতেছি, এর মধ্যে কিন্তু রক্সি চলে আসছে। এই দাও, যারা ইউটিউবের সাবস্ক্রাইব নিয়ে লেখছে 2 দিন আগে, 101টা ভিজিটর ঢুকে গেছে তার এখানে। এই যে বুক নিয়ে লেখছে, ভিজিটর ঢুকে গেছে। তারপরে হাউ টু আর্নিং মেক মানি, এআই নিয়ে লিখছে, ভিজিটর ঢুকছে, দেখছো? স্লিপ নিয়ে লিখছে, ঘুম নিয়ে লিখছে, কত কিছু আছে। আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট লিখে মানুষকে আকর্ষণ করা, উইথ
কুইক আকর্ষণীয় কন্টেন্টের মাঝে ট্রাফিক রে কনভার্ট করে আমাদের সাইডে নিয়ে যাওয়া। কথা বলছে না বোধ নাই? সবাই মিডিয়ামে পোস্ট করে আমার লিঙ্ক দিবে, আমি চেক করব। কথা বুঝতে পারছো? ঠিক আছে, আল্লাহ হাফিজ। ব্লগ পোস্ট কালকে একদিনই সব শিখে লাবি।